ক্লিপ স্টুডিওতে প্রিন্ট সাইজ নিয়ে একটা ছোট্ট ভিডিও টিউটোরিয়াল। ক্লিপ স্টুডিওতে আমরা একদম রিয়েল লাইফ যে স্কেল বা রুলার সেটা মেনটেন করে কাজ করতে পারি, এবং এখানে আমাদের ভিউ মেনুতে একটা প্রিন্ট সাইজ বলে অপশন আছে। আমি একটা নিউ ডকুমেন্ট নেই, একটা জাস্ট সেন্টিমিটার স্কেলে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার একটা ডকুমেন্ট নিচ্ছি। ডিপিআই যে কোনো হতে পারে। ওকে, এটা 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার একটা ডকুমেন্ট, কিন্তু আসলে তো স্ক্রিন জুড়ে অনেক বড় করে দেখাচ্ছে। এখন আমি যখন ভিউ থেকে প্রিন্ট সাইজ দেব, তখন এটা আসলেই 5 সেন্টিমিটার হয়ে যাবে। এটা যে আসলেই 5 সেন্টিমিটার হয়েছে সেটা মাপার জন্য আমরা একটা সত্যিকারের স্কেল স্ক্রিনের উপরে রাখতে পারি। একটা স্কেল আমরা যদি স্ক্রিনের উপর রাখি, সেটা আমরা এই ভিডিও রেকর্ডিংয়ে তো আমরা দেখাতে পারবো না, যেহেতু এটা আমরা স্ক্রিন রেকর্ড করতেছি। সেই জন্য আমি একটা ছোট্ট টুল ডাউনলোড করে নিছি, সেটা হচ্ছে এই স্ক্রিন রুলার। এই স্ক্রিন রুলার জাস্ট একটা রিয়েল স্কেলের সমানই। এটাকে যখন আমরা মাপবো তখন জাস্ট 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার দেখাচ্ছে। এটা আমি যদি সত্যিকারের একটা স্কেলও আমি এখন স্ক্রিনের উপরে রাখি, তাহলেও আমি একই রেজাল্ট পাবো। ওকে, এখন আমি দেখাই যে এই জিনিসটা কিভাবে সেটিং করতে হয় যাতে আমাদের স্ক্রিনের মধ্যে অ্যাকচুয়াল প্রিন্ট সাইজ ডকুমেন্ট আমরা দেখতে পারি। এটা সেটিংসটা করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ফাইল, প্রিফারেন্সেসের মধ্যে ক্যানভাসে যাব। ক্যানভাসে গেলে এখানে ডিসপ্লে রেজুলেশনের একটা সেটিংস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্র এই সেটিংস অফ ডিসপ্লে রেজুলেশন এই উইন্ডোটা আসবে। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ইউনিট সেন্টিমিটার দেওয়া একটা সেন্টিমিটার স্কেল। আমরা যেটা করব, একটা সত্যিকারের স্কেল নিয়ে এটার উপরে রাখবো এবং স্কেলের সাথে এই স্কেল মেলাবো, সত্যিকারের স্কেলের সাথে এটা মেলাবো। এটা মেলানোর জন্য এই স্লাইডারটা ধরে নাড়াচাড়া করা যায়, তাহলে এটার সেন্টিমিটার স্কেলের সাথে এটা আমরা একদম অ্যাকুরেটলি মিলিয়ে নিতে পারবো। ক্যান্সেল দিই, আবার সেটিংসে ক্লিক করি, কারণ আমার এটা ঠিকমতো মেলানোই আছে। এটাতে ঠিকমতো মেলানো আছে সেটা দেখানোর জন্য আমি আমার সেই স্ক্রিনের উপরের যে অন স্ক্রিন রুলারটা ইউজ করি। এই যে একদম অ্যাকুরেটভাবে স্ক্রিনের সাথে আর রিয়েল রুলারের সাথে সেন্টিমিটার ইউনিট মেলানো। এই মেলানোর কারণে আমি যখন একটা নতুন ক্যানভাস নেব, ধরেন এবার আমি নিলাম 10 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, আচ্ছা 10 সেন্টিমিটার উইথ আর ধরেন 15 সেন্টিমিটার হাইট। রেজুলেশন অন্য কিছু দিতে পারি, কোনো ব্যাপার না। সেন্টিমিটার ইউনিট এখানে থেকে দেওয়া আছে, আর এখান থেকে প্রিসেট শো অল কমিক সেটিংস দেওয়া আছে। ওকে, এখন এখান থেকে আমি যখন ভিউ থেকে প্রিন্ট সাইজ এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে প্রিন্ট সাইজটা দেখাবে। তো আমার স্ক্রিনের সাইজ ছোট হয়, পুরো 15 সেন্টিমিটার দেখাইতে পারতেছে না, হাইট দেখাইতে পারতেছে না, কিন্তু আমি এই যে অ্যাকুরেট 10 সেন্টিমিটার এখানে আছে। আর এটাকে যদি আমি এরকম আড়াআড়ি করে নিই, রোটেট করে, তারপর ভিউ থেকে আবার প্রিন্ট সাইজ দেই, তারপর আবার আমার স্কেলটা এটার সাথে ধরি, এটাকে রিসাইজ করতে হবে। রিসাইজ করা অবশ্য কিবোর্ড শর্টকাট আছে একটা, ঠিক আছে, একদম 15 সেন্টিমিটার কাটায় কাটায় মিলে গেল। এটা হওয়ার সুবিধাটা হচ্ছে আমরা এখন একটা
প্রিন্ট করার পরে যেই সাইজের চাচ্ছি আমাদের কমিক বইটা, ঠিক সেই সাইজেই আমি কাজ করতে পারতেছি। এই সুবিধাটা আমি আজ পর্যন্ত এই ক্লিপ স্টুডিও 1.5.4 এই ভার্সন ছাড়া আর কোনো সফটওয়্যারে কখনো দেখি নাই, তাই এটা শেয়ার করলাম। আশা করি সবার কাজে দেবে।